হচ্ছে না। তাহলে বিজ্ঞানটা আমরা মানছি না, বিজ্ঞানটা আমরা জানি না, তাই আমরা কপালের উপর দোহাই দিচ্ছি। বাড়িতে একটা ছেলের বিয়ে দিলে বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, বাচ্চা যখন বড় হচ্ছে তখন ডাক্তারের কাছে যাচ্ছে, বলুন দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। ডাক্তারবাবু পেটটা টিপে চাপে দেখে বলছে যে ভালো আছে বাচ্চা নড়ছে, মানে বাচ্চাটা ভালো আছে। কিন্তু একটা অন্ধ মানুষ তো নড়ে, একটা বোবা সেও নড়ে, একটা থ্যালাসেমিয়া সেও নড়ছে। তাহলে এই যে অসমাপ্ত সন্তান মাতৃগর্ভে আছে, এটা জানার জন্য যে আইডিয়া সেটা ডাক্তারবাবু মাকে দিচ্ছে না। তাহলে মা কী করবে? বাড়ি ফেরার সময় ঠাকুরকে মাছিয়ে কাটছে, মা জোড়া মাথা দেবো যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। তাহলে এরকম মানসিক থেকে কিন্তু সন্তান ভালো হচ্ছে না। তাহলে কপাল অদৃষ্টের উপর দোহাই দিয়ে এরকম বাচ্চার জন্ম ইয়েটা একটা সামাজিক অপরাধের মধ্যে এসে যাচ্ছে। তা বর্ধমান শহরে অনেক পেশেন্ট আছে যারা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়েছে, এবং আমি একজনের পরিচয় করি তোমাদের। এ হচ্ছে সুধাংশু পাল, এ হচ্ছে কাঞ্চননগরের বাড়ি। ওর একটি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সেই মেয়েটিও এই স্কুলে বড় হয়েছে, দিদিমণিরা সবাই ছেলে, সেখানে আসিত বড় দিদিমণিরা ছেলে। এইরকম আমার পিতা একজন, তার কত কষ্ট, সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিয়মিত আমাদের ওখানে তাকে রক্ত নিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এরকম রুগী যাতে না জন্মায় আমরা তার জন্য একটা আন্দোলন করছি। এরকম রুগী যাতে না জন্মায় তার জন্য আমরা একটা আন্দোলন করছি। এই আন্দোলনে আমরা বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা সাবজেক্ট বোঝাচ্ছি। পাঠ্যপুস্তকের ক্লাস 10-এ, আর তোমরা পড়ছো 8-এ, যারা 10-এ পড়ছে তারাই সাবজেক্টটা একটু ছুঁতে পারবে, কিন্তু 10 অবধি যদি তোমরা না যাও তাহলে সাবজেক্টটা জানতে পারবে। তাহলে এই সাবজেক্টটা না জানলে একটা মানুষ বড় হচ্ছে, বিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়া, যে এইবার সে মাথা নিচু করে বিষয়টা মেনে নিচ্ছে। এইরকম একটা সমস্যা আমাদের দেশের উপরে। একটা সুন্দর দেশ তোমরা আজকে মেয়ে বিবেকানন্দ কত বছর আগে বলেছিল যে আমাদের দেশের মেয়েদের একটা শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকে বিবেকানন্দ নেই, কিন্তু বর্তমানে আমরা শিক্ষাটা পাচ্ছি। সমাজের সর্বস্তরের মেয়েদের আমরা এই শিক্ষাটা দেওয়ার একটা আয়োজন করেছি। এই যে শিক্ষাটা পাচ্ছে, তাহলে আমাদের একটা শিক্ষা বাদ দিয়ে ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে কি হবে? একটা বাচ্চা তাদের হলো কিন্তু থ্যালাসেমিয়া রোগ নিয়ে। তাহলে এরকম অসমাপ্ত বাচ্চা আমাদের পরিবারে যাতে না আছে, তার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা করতে হবে। আমি তোমাদের কাছে বেশি বলছি না, সুধাংশু বলুন। ও তো ভুক্তভোগী, নিজের পরিবারে একটা সমস্যা আছে, ও একটু বলুন, তুমি একটু বলো। হ্যাঁ, যেটা তোমরা শুনছিলে থ্যালাসেমিয়া একটি রক্তবাহিত রোগ। কারণ এটা শিশুর শরীরে ঠিক মতো রক্ত তৈরি হয় না, কারণ রক্তে যে হিমোগ্লোবিনের দরকার সেই হিমোগ্লোবিনটা এটা ঠিক তৈরি করতে পারে না। এদের বোন ম্যারো একটু ডিফেক্ট থাকে। বোন ম্যারো ডিফেক্ট থাকার জন্য, বোন ম্যারো বলতে হাড়ের ভেতরে যে মজ্জা, সেই মজ্জা ঠিক মতন হিমোগ্লোবিন তৈরি হয় না, যার ফলে হিমোগ্লোবিন আমাদের শরীরে জীবন, মানে অক্সিজেন বয়ে নিয়ে যায়। আমাদের বিভিন্ন কোষে অক্সিজেনকে পাঠায় খাদ্যের সঙ্গে, যার ফলে আমরা বেঁচে থাকি, বড় হই। আস্তে আস্তে এই অক্সিজেন বয়ে নিয়ে যেতে না পারলে আমাদের বাকি কোষগুলো মারা যাবে, যার ফলে আমাদের শরীর সুস্থ থাকবে না। সেই বোন ম্যারোর গণ্ডগোলের জন্য থ্যালাসেমিয়া রোগীদের শরীরে রক্ত তৈরি হয় না। তার জন্যে বাইরে থেকে রক্ত নিতে হয়। রক্তের কোনো বিকল্প নেই। আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা কোনো রক্তের বিকল্প হিসাবে কোনো ওষুধ তৈরি করতে পারে না। রক্তের বিকল্প বলতে সেই রক্তই মানুষের কাছ থেকে রক্ত নিয়ে সেই মানুষকে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে শোধন করে আবার সেই রক্ত রোগীর শরীরে দেওয়া হয়। এইভাবে সেই সমস্ত রোগীদের বাঁচিয়ে রাখে। এছাড়া তাদের কোনো বিকল্প নেই। এই শিশু যাতে না জন্মায়, এই থ্যালাসেমিয়া শিশু যাতে না জন্মায়, তার জন্য আমাদের বিভিন্ন রকম আগে থেকে পদ্ধতিগত এখন বৈজ্ঞানিক অনেক উন্নত হয়েছে, অনেক সিস্টেম আছে, অনেক পরীক্ষার দ্বারা সেগুলো করা যায়।
এই থ্যালাসেমিয়া শিশু জন্ম হয় বাবা এবং মা যদি দুজনই কেরিয়ার হয়, দুজনই যদি কেরিয়ার হয় তাহলে তাদের শিশু চান্স থাকে থ্যালাসেমিয়া শিশু জন্মানো। যে সবসময় যে থ্যালাসেমিয়া শিশু জন্মানো তারও কোনো ঠিক, যার জন্য এতে বাবা মায়ের গ্রুপ জিন টেস্ট করে আগে তার দিকে বিবাহ করানোর ব্যবস্থা করে, তার ফলে এই শিশু সমাজ থেকে মুক্ত হবে। তাই আমাদের দেশ থেকে থ্যালাসেমিয়া শিশু যাতে না জন্মায় তার জন্য আমাদের অনেক এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, আন্দোলন